আজ আমরা দেখতে চলেছি ২০২২ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল সিওল 5। এটি মূলত একটি সাউথ কোরিয়ান অ্যাকশন কমেডি মুভি, যেখানে ৫ জন বন্ধু রাতারাতি হতে চায় কোটিপতি। তাই তারা ছোটখাটো ইলিগেল কাজ করে থাকে, এমনকি ভণ্ড গ্যাংস্টার সেজে মানুষকে বোকা বানানোই ছিল তাদের কাজ। তবে তাদের এই সমস্ত কাজের জন্যই একদিন তারা ৫ জনই ফেসে যায় মহাবিপদে। তারা খপ্পরে পড়ে তাদের শহরের আসল গ্যাংস্টারের। এরপরে এই গ্যাংস্টারের হাত থেকে কি তারা বাঁচতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ৫ জন ভণ্ড বন্ধুর মজার একটি গল্প থেকে। তো গল্পটি শুরু হয় দুবাইয়ের একটি মরুভূমিতে। সালটা ছিল ১৯৮৮, যেখানে ডং নামক একটি ছেলে তার বন্ধু জুনের সঙ্গে একটি গাড়ির মধ্যে ছিল। তবে ডং ছিল কার চালাতে অনেক এক্সপার্ট, তাই সে অনেক স্পিডে এখানে কার চালাচ্ছিল। তারা আসলে কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গাতে পৌঁছে দেয়, আর তারা প্রতিনিয়তই খুব সহজে এই ধরনের কাজগুলো পায়। কারণ ডং ছিল কার চালাতে অনেক বেশি এক্সপার্ট, তাই এই জিনিসপত্রগুলো পৌঁছে দিতে তার খুব একটা সময় লাগে না, এমনকি সহজে কেউ তাকে ধরতেও পারে না। তবে অনেক সময় তারা এটা জানেও না যে তারা কোন জিনিস পৌঁছে দিচ্ছে। তো আজকেও তারা এমনই কিছু জিনিস পৌঁছে দিতে এসেছে, তাও আবার এই কাজটি ছিল দুবাইয়ে। তাই তারা তাদের দেশ কোরিয়া ছেড়ে দুবাইয়ে এসেছে। তো নির্দিষ্ট জায়গাতে চলে আসার পর তারা এখানে জিনিসগুলো তাদের গাড়ি থেকে নামাচ্ছিল। আর জিনিসপত্র নামানোর সময় তারা দেখতে পায় যে এই জিনিসপত্রগুলোর সাথে অনেকগুলো বন্দুক রয়েছে। এরপর তারা এই জিনিসগুলো একজন ব্যক্তির কাছে তুলে দেয়, আর সেই ব্যক্তি তাদেরকে জিনিসগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে এক বান্ডেল টাকা বের করে দেয়। সেই সাথে তাদেরকে সেই গিফট হিসেবে একটি পোস্টার দেয়। তবে টাকার পরিমাণ এখানে এতটাই বেশি ছিল, ডং তো এতে অনেক অবাক হয়ে যায়, কারণ এই সামান্য কাজের জন্য তাদেরকে এত টাকা দিয়েছে। যাই হোক, এবার তারা সেই ব্যক্তির দেয়া পোস্টারটি খুলে দেখে, আর সেই পোস্টারটির মধ্যে আমেরিকায় হতে যাওয়া একটি কার রেসিংয়ের ব্যাপারে লেখা রয়েছে, যেটা দেখে ডং প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে যায়। ডং আসলে কার রেসিংয়ের ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ, কারণ সে অনেক বড় একজন কার রেসার হতে চায়। আর ডং এখানে জানতে পারে যে আমেরিকাতে হতে যাওয়া কার রেসিং কম্পিটিশনটি হলো ইন্টারন্যাশনাল, যেখানে বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। তাই ডংও তখন সেই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়। তাই প্রথমে তারা দুই বন্ধু তাদের কাজ শেষ করে সোজা তাদের দেশ কোরিয়ায় চলে যায়। আর সেখানকার এয়ারপোর্টে তাদেরকে নেয়ার জন্য তাদের অনেক কাছের বন্ধু ড্যানি আসে। আর এই কোরিয়া ছিল ১৯৮৮ সালের কোরিয়া। আসলে গল্পটি ১৯৮৮ সালের প্লটেই দেখানো হয়েছে। আর এই সময় কোরিয়ার প্রায় সমস্ত জায়গাতে অলিম্পিকের প্রস্তুতি চলছিল। তো ডং এবং জুন যখন এয়ারপোর্টে দাঁড়িয়ে ড্যানির সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই ডং দূর থেকে কয়েকজন ব্যক্তিকে দেখতে পায়, যারা কিনা তাদের দিকেই আসছিল। আর তাদেরকে দেখতে পেয়ে ডং তার বন্ধুদেরকে নিয়ে ড্যানির গাড়িতে উঠে পড়ে। কিন্তু এখানে তাড়াহুড়ো করতে গিয়ে তারা তাদের সমস্ত জিনিসপত্র এয়ারপোর্টেই ফেলে রেখে আসে। এবার ডং তখন তার ড্রাইভিং স্কিলকে কাজে লাগিয়ে কোনোমতে তাদের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারা তাদের একটি পুরনো গ্যারেজে চলে আসে, যেখানে তারা সমস্ত বন্ধুরা মিলে একসাথে আড্ডা দেয়। আর এই গ্যারেজটি ছিল ডংয়ের নিজেরই। তো ডং যখন এখানে তার বন্ধুদের সাথে গল্প করছিল, ঠিক তখনই সেখানে বাইক নিয়ে কিউট একটি মেয়ে চলে আসে। আর এই মেয়েটির নাম ছিল ইউন। ইউন আসলে ডংয়ের ছোট বোন। তো ইউন এখানে অনেক স্টাইল করে বাইক চালিয়ে এসেছে, যেটা ডংয়ের একদমই পছন্দ হয়নি। সে তখন ইউনকে খেপানোর জন্য বলে, আমার বোন হয়ে কতটা ফালতুভাবে তুমি বাইক চালাও। কিন্তু ইউন তার কথায় কোনো পাত্তাই দেয় না। এবার তারা সবাই মিলে গ্যারেজের ভেতরে চলে যায়, যেখানে তাদের টিমের আরও একজন সদস্য ছিল, যার নাম হলো স্যাম। তবে স্যাম আবার ছিল একজন ডিজে, তাই সে এখানে গান গেয়ে ডং এবং জুনকে ওয়েলকাম জানায়। তো স্যাম এখানে ডংকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে ডংকে বলে, এত তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসেছো? দুবাই থেকে আমার জন্য কি এনেছো দেখি? কিন্তু ডং তাকে বলে, অনেক কিছুই এনেছিলাম, কিন্তু এয়ারপোর্টে আমাদের পেছনে পুলিশ লেগে গিয়েছিল, তাই তখন সেখান থেকে পালাতে গিয়ে আমরা সবকিছু সেখানেই ফেলে রেখে এসেছি। অল্পর জন্য আজকে আমরা বেঁচে গিয়েছি। তারা ৫ জন মিলে গ্যারেজে শাটার বন্ধ করে এই সমস্ত ব্যাপারেই কথা বলছিল। কিন্তু ঠিক তখনই গ্যারেজের শাটারের মধ্যে কয়েকজন লোক অনেক জোরে জোরে নক করছিল। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা মনে করে যে পুলিশ নয় তো, তাই তারা ৫ জনই তখন সেখানে ফাইট করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, যাতে করে তারা লড়াই করে এখান থেকে পালিয়ে যেতে পারে। তবে ভয়ে তারা কেউই শাটার খোলার সাহস পাচ্ছিল না। কিন্তু তখন ডংয়ের বোন ইউন গিয়ে শাটার খুলে দেয়। তারা তখন দেখতে পায় যে গ্যারেজের সামনে স্যুটবুট পরে কিছু অফিসার দাঁড়িয়ে আছে, আর তারা ছিল অনেক বড় পদের পুলিশ অফিসার। আর এই সমস্ত পুলিশদের বস ছিল ইন্সপেক্টর আন, যে কিনা ডংকে আগে থেকেই চিনত। এমনকি সে ডংয়ের ব্যাপারে এটাও জানত
যে ডং ফেমাস একজন কার রেসার হতে চায়। এবার ইউন তখন সমস্ত পুলিশদেরকে গ্যারেজের ভেতরে নিয়ে আসে। এরপর ইন্সপেক্টর আন এখানে ডংকে বলে, তোমরা যতগুলো ইলিগেল কাজ করেছ সেই সমস্ত কাজের প্রমাণ আমার কাছে আছে। এমনকি দুবাইয়ে তোমরা যেই কাজটি করে এসেছ সেটার ব্যাপারেও আমি সবকিছু জানি। তাই আমি চাইলেই এখন তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিতে পারি। তাছাড়া তোমরা অবৈধ জিনিসপত্র এক দেশ থেকে অন্য দেশে পাচার করো, যেটা অনেক বড় একটি ক্রাইম। আর এই অপরাধে জেলে চলে গেলে কত বছর জেল খাটতে হবে ভাবতে পারছো? কিন্তু আমি তোমাদের সাথে সেটা করব না। তবে ডং এবং বাকি সবাই বুঝতে পারছিল না যে ইন্সপেক্টর আন আসলে কি বলতে চাইছে। এবার ইন্সপেক্টর আন আরও বলে, আমি জানি ডং, আমেরিকায় গিয়ে কার রেসিংয়ে অংশ নেওয়া তোমার একটি স্বপ্ন। আচ্ছা, সেই স্বপ্নটি যদি আমি পূরণ করে দিই তাহলে তুমি আমার জন্য কি করতে পারবে? ডং এবং বাকি সবাই তখন তার কাছে জানতে চায়, আপনি আসলে আমাদের কাছ থেকে কি চাইছেন? ইন্সপেক্টর আন তখন বলে, আমি চাই তোমরা আমাদের পুলিশের হয়ে একটি কাজ করে দাও। আর যদি এই কাজটি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের উপরে থাকা সমস্ত কেস আমি ক্লিয়ার করে দেব। সেই সাথে তোমাদের আমেরিকাতে যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দেব। আসলে আমি তোমাদের কাছে এ কারণেই এসেছি, কারণ আমি জানি যে ডং অনেক ভালো কার চালায়। তাই আমার কাছে মনে হয় ডং এবং তোমরা সবাই মিলে এই কাজটি করে দিতে পারবে। ডং তখন আনের কাছে জানতে চায়, ঠিক আছে, সবকিছুই তো বুঝলাম, কিন্তু আমাদেরকে কি করতে হবে? আন তখন তাদেরকে জানায় যে তাদেরকে আসলে পুলিশের গুপ্তচর হয়ে একটি গ্যাংয়ে জয়েন করতে হবে, যারা কিনা দেশের মধ্যে অবৈধভাবে 2 নম্বর টাকা এনে এক জায়গা থেকে অন্য জায়গাতে পাচার করছে। আর সেই গ্যাংয়ের লিডার হচ্ছে একজন মহিলা, তার নাম হলো মোমো। আর তার রাইট হ্যান্ড হলো মিস্টার লি। সেই মোমো সমস্ত কাজের দেখাশোনা করে। এরপর আন তাদেরকে আরও একজন ব্যক্তির কথা বলে, যে কিনা ছিল তাদের টিমের হেড। আর ওই ব্যক্তির নাম হলো চং। চংয়ের নাম শুনে তারা সবাই যেন একদম আঁতকে ওঠে, কারণ চং ছিল তাদের শহরের সবচাইতে বড় গ্যাংস্টার। আর তার বিপক্ষে তারা কিভাবেই বা লড়বে? আন তখন তাদেরকে বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এমনভাবে প্ল্যান তৈরি করেছি যেটার মাধ্যমে তোমরা খুব সহজেই আমাদের কাজ করে দিতে পারবে। আমরা আসলে মোমোর কাজের সঙ্গে জড়িত যতগুলো ড্রাইভার ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করেছি। তাই এখন তাদের দক্ষ ড্রাইভারের প্রয়োজন। কিন্তু তারা যাকে তাকে তো আর তাদের ড্রাইভার বানাতে পারে না, তাদের প্রয়োজন এক্সপার্ট ড্রাইভার্স। তাই আগামীকাল শহরে তারা অনেক বড় একটি কার রেসিংয়ের আয়োজন করেছে, যেখানে কোরিয়ার দক্ষ সব ড্রাইভাররা অংশগ্রহণ করবে। আর সেই রেসিংয়ে যে জিততে পারবে তাকেই তারা তাদের ড্রাইভার বানাবে। আর আমি জানি ডং, তুমি কার চালাতে অনেক দক্ষ, তাই তোমাকে সেই রেসে জিততেই হবে। আর এভাবে করেই তোমরা সেই টিমের সঙ্গে জয়েন হতে পারবে। এবার ইন্সপেক্টর আন রেসের জন্য তাদেরকে তার নিজের গাড়িটি দেয়, যেটা অনেক পাওয়ারফুল একটি গাড়ি ছিল। তো এই সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে ইন্সপেক্টর আন তার লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সকালবেলায় সেই কার রেসিং কম্পিটিশন শুরু হয়। ডং এবং তার টিম সহ সকলেই সেখানে রেসের জন্য প্রস্তুত হয়ে যায়। তবে ডং এখানে দেখতে পায় যে রেসটিতে তার পুরনো একজন বন্ধু অংশগ্রহণ করেছে। এবার রেস শুরুর আগে সেখানে একজন মেয়ে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে যেই রেসে জিতে যাবে তাকে একটি ডিস্ক দেয়া হবে। আর সেই ডিস্কের মাধ্যমেই তাকে একটি হোটেলে প্রবেশ করতে হবে, এবং সেই হোটেলেই তখন গ্যাংয়ের লিডার মোমোর সঙ্গে তার দেখা হবে। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে রেস শুরু হয়। আর ডং যেহেতু কার চালাতে অনেক এক্সপার্ট ছিল, তাই সেই মুহূর্তের মধ্যেই তার ড্রাইভিং স্কিলকে কাজে লাগিয়ে সোজা একদম তাদের সবার প্রথমে চলে যায়। তবে এই কম্পিটিশনে আবার ড্যানি নামক একজন ব্যক্তি ছিল। সেও ডংয়ের মতো কার চালাতে অনেক এক্সপার্ট ছিল, তাই সে ডংকে আগে যেতে দেখে সেও তখন তার ড্রাইভিং স্কিল ব্যবহার করে সবার সামনে চলে যায়। এমনকি তার গাড়ির স্পিড অনেক বেশি ছিল, তাই ডং কিছুতেই তাকে ওভারটেক করতে পারছিল না। এরপর সে কোনো মতে গাড়ির কাছে পৌঁছে গিয়ে অনেক জোরে জোরে ড্যানির গাড়িতে ধাক্কা দিতে থাকে। এভাবে করে কোনো মতে সে একটি গলি থেকে বেরিয়ে আগে চলে যায়। আর তার অনেক স্পিডে গাড়ি চালিয়ে শহরের একদম অন্য প্রান্তে চলে আসে। কিন্তু এমন সময় তারা দেখতে পায় যে ড্যানিও তাদের একদম কাছেই চলে এসেছে। তাই ডং তখন আবারও তার গাড়িটি অনেক স্পিডে চালাতে শুরু করে এবং তারা ড্যানির গাড়ি থেকে কিছুটা দূরে চলে যায়। ড্যানিও সেই রাস্তা দিয়ে যেতেই চাইছিল, কিন্তু ঠিক তখনই সেখানে কয়েকজন ট্রাফিক পুলিশ চলে আসে আর সে ড্যানিকে সেখানে দাঁড়াতে বলে। আর এখানে আমরা দেখতে পাই যে ট্রাফিক পুলিশ আর কেউ নয়, বরং ডংয়ের বোন ইউন। সে আসলে ভুয়া পুলিশ সেজে এখানে এসেছে। আর যখন ড্যানির সঙ্গে তার একজন সঙ্গী কথা বলছিল, সেই সুযোগে ইউন সেখানে ড্যানির গাড়ির একটি চাকা পাঞ্চার করে দেয়। এদিকে ডং তার গাড়ি নিয়ে অনেকটাই দূরে চলে গিয়েছিল, আর ড্যানিও তখন তার গাড়িটি ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ড্যানির গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়, তাই সে আর বেশি দূর যেতে পারে না, যার ফলে ডং খুব সহজেই কম্পিটিশন জিতে যায়। এরপর কম্পিটিশনের নিয়ম অনুযায়ী তাদেরকে একটি ডিস্ক দেয়া হয়, যেটা নিয়ে তারা একটি হোটেলে চলে যায়।
এবার সেই হোটেলে থাকা একজন ব্যক্তির হাতে তারা ডিস্কটি তুলে দেয়। আর ঠিক এমন সময় তাদের কাছে ইউনো চলে আসে। তবে তাদের সবাইকে ভেতরে ঢুকতে দিলেও স্যামকে তারা তাদের সাথে নিয়ে যায়। তাই ডং এবং বাকিরা অনেক চিন্তিত হয়ে পড়ে। এবার ডং এবং তার সঙ্গীদেরকে উপরের ফ্লোরে নিয়ে যাওয়া হয়। আর সেখানে পৌঁছে তারা দেখতে পায় যে সেখানে অনেক বড় একটি পার্টি হচ্ছে। আর সেই পার্টিতে একজন ডিজে গান বাজাচ্ছে। তবে তারা এখানে দেখতে পায় যে এই ডিজে তো আর কেউ নয়, বরং তাদের বন্ধু স্যাম। আসলে মোমোর টিমের লোকেরা জেনে গিয়েছিল যে স্যাম হলো একজন ডিজে, তাই তারা তাকে আলাদাভাবে রেডি করে ডিজে গান বাজাতে বলেছে। আর স্যামকে দেখতে পেয়ে ডং এবং তার বন্ধুরা অনেক খুশি হয়ে যায় এবং এখানে সকলের সাথে তারা সবাইও ড্যান্স করতে শুরু করে। আর এর কিছুক্ষণ পরেই সেখানে তাদের গ্যাং লিডার মোমো চলে আসে, যাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তারা সবাই নাচ গান বন্ধ করে দেয়। এবার মোমো তখন তাদের 4 বন্ধুকে একটি আলাদা জায়গাতে নিয়ে যায় তাদের সঙ্গে কাজের ব্যাপারে কথা বলার জন্য। আর সে এখানে তাদের সঙ্গে তার রাইট হ্যান্ড মিস্টার লিকেও পরিচয় করিয়ে দেয়। এরপর সে ডং এবং তার বন্ধুদেরকে বলে, মিস্টার লি আপনাদেরকে যা করতে বলবে আপনাদেরকে ঠিক সেটাই করতে হবে। তবে মোমো এখানে তাদেরকে জানায় যে মিস্টার লি নাকি অনেক কঠোর হৃদয়ের মানুষ, তাই ভুলেও যেন তারা তার কথার বিরুদ্ধে না যায়। এবার সেখানে মোমোর একজন সেক্রেটারি তাদের সবাইকে তাদের সঙ্গে কাজ করার নিয়মগুলো বলে দেয়। আর এই সেক্রেটারির নাম ছিল লিনা। লিনা এখানে তাদের সবাইকে বলে, আমাদের সাথে কাজ করার প্রথম নিয়ম হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো ডেলিভারি পাঠাবো সেই জিনিসগুলোতে ভুল করেও স্পর্শ করা যাবে না। আর দ্বিতীয় নিয়ম হলো আপনারা যখন কোনো জিনিস ডেলিভারি করতে যাবেন তখন রাস্তাতে যদি কেউ আপনাদের কাছে জানতে চায় যে এই জিনিসপত্রগুলো আপনারা কোথায় পেয়েছেন অথবা কে দিয়েছে, তাহলে কখনোই সেখানে মুখ খোলা যাবে না। আর ভুল করেও ম্যাডাম মোমোর কথা বলা যাবে না। আর আমাদের সঙ্গে কাজ করার তৃতীয় নিয়ম হচ্ছে যদি কাজটি কমপ্লিট করতে পারেন তাহলে তো ভালো, কিন্তু যদি কাজের মাঝখানে পুলিশের কাছে ধরা পড়ে যান তাহলে তখন সেই ব্যাপারে আমরা কোনো হেল্প করতে পারবো না, সেটা তখন টোটালি আপনাদের ব্যাপার। তাই অনেক সচেতনতার সাথে কাজ করতে হবে এবং আপনাদেরকে টোটাল 10টি ডেলিভারি করতে হবে। আর প্রতিটি ডেলিভারির জন্য আপনাদেরকে দেয়া হবে প্রায় $10 মিলিয়ন। আর এই কথা শুনেই ডংয়ের বন্ধুরা একদম লাফিয়ে ওঠে, কারণ মাত্র 10টি ডেলিভারির জন্য এতগুলো টাকা দেয়া হবে, তাহলে তো তারা কয়েকদিনের মধ্যেই কোটিপতি হয়ে যাবে। কিন্তু ডং তখন এখানে বলে, মাত্র এইটুকু টাকার জন্য আমরা এত বড় কাজ করব? আর আমরা তো জানতেও পারবো না যে আমরা কি ডেলিভারি করছি। হয়তো সেই জিনিসপত্রগুলো অনেক দামি কিছুও হতে পারে। তাছাড়া এখানে আমাদের লাইফেরও অনেক রিস্ক আছে, তাই এত অল্প টাকা দিলে আমরা আপনাদের কাজ করব না। মোমো তখন ডংকে বলে, ভেরি স্মার্ট বয়, ঠিক আছে, তোমরা শুধু ঠিক মতো আমার কাজটি করে দাও, এরপর তুমি যে অ্যামাউন্ট চাইবে তোমাকে সেটাই দেয়া হবে। তবে সাবধান, কাজের মধ্যে কোনো ধরনের গোলমাল করো না, তাহলে কিন্তু মিস্টার লি তোমাদেরকে ছাড়বে না। সে কিন্তু অনেক রাগী মানুষ। তো এখানে তাদের ডিল শেষ হয়। এবার লি সেখান থেকে যাওয়ার আগে ডং এবং তার বন্ধুদেরকে তার বন্দুক দেখিয়ে ভয় দেখায়। আর সে তাদেরকে এটা বলে যায় যে কাজের মধ্যে কোনো ভুল হলে সে তাদেরকে গুলি করে মারবে। বাকিরা এতে ভয় পেলেও ডং এখানে মোটেও ভয় পায় না, বরং সে সবাইকে নিয়ে সেখানে পার্টি করে। এমনকি তারা সেখানে অনেক ড্রিঙ্ক করে ফেলে। এরপর রাতের বেলা যখন তারা তাদের গ্যারেজে ফিরছিল তখনই সেই হোটেল থেকে বের হওয়ার সময় রাস্তাতে তাদের সঙ্গে মিস্টার লি এর দেখা হয়। মিস্টার লি তখন তাদের 4 জনকে দেখে প্রচণ্ড রেগে যায়। আর সে তাদেরকে বলে, তোমরা কি আমাদের সঙ্গে কাজ করতে এসেছো নাকি এখানে পার্টি করতে এসেছো? তোমাদের ভুলের শাস্তি এখন তোমাদেরকে পেতেই হবে। এই বলেই মিস্টার লি তার লোকদেরকে নিয়ে ডংদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়, যেটা ডং এবং তার বন্ধুরা সেখানে দাঁড়িয়ে দেখছিল। আর তাদের মিস্টার লি এর উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। কিন্তু ঠিক তখনই মিস্টার লি তাদেরকে জানায় যে তাদের এই গাড়ি পুড়িয়ে দেওয়ার পেছনে কারণ হচ্ছে তারা এই রেসটি চিটিং করে জিতেছে। আর সেটা সে জানতে পেরেছে। আসলে ডংয়ের বন্ধু জুন সবসময় তার সঙ্গে একটি ক্যামেরা নিয়ে ঘোরে, তাই সেই রেসে ঘটে যাওয়া সবকিছু ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গিয়েছিল, যেটা পরবর্তীতে মিস্টার লি দেখতে পায়। এবার মিস্টার লি তাদেরকে বলে, তোমাদের চিটিং করার জন্য তোমাদের গাড়ি আমি পুড়িয়ে ফেলেছি। এখন 2 দিনের মধ্যে গাড়ি ম্যানেজ করে আমাদের ডেলিভারির কাজটি কমপ্লিট করে দাও, তা না হলে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। একথা শুনে তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ ডেলিভারির জন্য এখন তারা গাড়ি পাবে কোথায়। এবার পরের দিন সকালে তারা ইন্সপেক্টর আনের সঙ্গে দেখা করে। আর তারা আনকে জানায় যে গতকাল রাতে মিস্টার লি তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে, তাই এখন তাদের কাছে কোনো কার নেই। তাহলে তারা এখন সেই গ্যাংয়ের সঙ্গে কিভাবে কাজ করবে? আন তখন তাদের সবাইকে একটি জায়গাতে নিয়ে যায় যেখানে একসঙ্গে অনেকগুলো কার রাখা ছিল। আন তখন এখানে ডংকে বলে যে সে চাইলে এখান থেকে তার পছন্দের যে কোনো কার নিয়ে নিতে পারে। তাই সে তখন ডং এবং তার বন্ধুদেরকে কার পছন্দ করতে বলে। আর এদিকে সে চলে যায় তার অফিসে। আর সেখানে গিয়ে সে তার সিনিয়রের সঙ্গে দেখা করে।
সিনিয়র তখন ইন্সপেক্টর আনকে বলে, তুমি কি নিশ্চিত যে ডং এবং তার বন্ধুরা আমাদের কাজটি করে দিতে পারবে? আন তখন বলে, হ্যাঁ, আমার তাদের উপর পুরো ভরসা আছে, কারণ তারা টাকার জন্য ছোটখাটো ইলিগেল কাজ করে। তবে আমার কাছে মনে হয় তারা ভেতর থেকে সৎ, আর ডংয়ের গাড়ি চালানোর যেই দক্ষতা রয়েছে সেটাই আমাদের কাছে সবচাইতে প্লাস পয়েন্ট। সিনিয়র তখন আনকে বলে, তুমি নিশ্চয়ই জানো যে এই কাজটি করা কতটা বিপজ্জনক, তাই অবশ্যই ডং এবং তার বন্ধুদেরকে সাবধানে থাকতে বলবে। অন্যদিকে ডং এবং তার বন্ধুদের সেখানে থাকা একটি গাড়িও পছন্দ হয় না, কারণ সেখানকার একটি গাড়ির মধ্যেও সেই পাওয়ার নেই যেটা তাদের মিশন কমপ্লিট করার জন্য প্রয়োজন। তাই তারা তখন সেখান থেকে প্রায় 3টি গাড়ি নেয়, যাতে করে সেই 3টি গাড়ির পার্টসগুলো মিলিয়ে মিলিয়ে তারা নতুন একটি পাওয়ারফুল গাড়ি তৈরি করতে পারে। এরপর তারা সবাই মিলে মোমোর সঙ্গে দেখা করতে যায়, কারণ মোমো তাদেরকে এই জায়গাতে আসতে বলেছে। তবে তাদের সঙ্গে ডিজে স্যাম ছিল না, কারণ ডিজে স্যামকে তারা সেই ক্লাবের মধ্যে রেখেছে। এবার মোমোর সঙ্গে দেখা করার পর মোমো তাদেরকে একটি লকারের সামনে নিয়ে যায়, আর সে তাদের সামনে সেই লকারটি খোলে। এরপর দেখা যায় লকারটির ভেতরে অনেক টাকা রয়েছে, যেটার সংখ্যা ছিল প্রায় $50 বিলিয়ন। আর এই টাকাগুলো দেখে তারা সবাই একদম চমকে যায়। মোমো তখন তাদেরকে বলে, তোমাদেরকে প্রথমে এই টাকাগুলোই ডেলিভারি করতে হবে। এবার তারা সবাই মিলে তখন তাদের গ্যারেজে ফিরে আসে, আর সেই 3টি গাড়ির পার্টসগুলোকে তারা একদম আলাদা করে ফেলে। এরপর সেই সমস্ত পার্টসগুলোকে একত্রিত করে তারা অনেক পরিশ্রম করে সেখানে একটি গাড়ি তৈরি করে ফেলে। আর সেই গাড়িটি দেখতে এতটাই সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল যে গাড়িটি হয়তো অনেক দামি কোনো ব্র্যান্ডের। এবার তাদের গাড়ি প্রস্তুত হয়ে গেলে তারা তখন তাদের ডেলিভারির কাজ শুরু করে দেয়। প্রথমে তারা টাকা ডেলিভারি করে, এরপর তাদেরকে টাকার সাহায্যে অনেকগুলো অবৈধ জিনিসপত্র কিনে সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করতে বলা হয়। আর তারাও তখন তাদের কথা মতোই কাজ করতে থাকে, যেটা শহরের পুলিশদের নজরে পড়ে। আসলে ডং এবং তার বন্ধুরা পুলিশের যে মিশনটিতে কাজ করছে সেটা ছিল ইন্সপেক্টর আনের গোপন মিশন। তাই শহরের বাকি পুলিশরা জানত না যে ডং এবং তার বন্ধুরা কোনো মিশনে আছে। তাই সেই পুলিশরা তখন ডংদের পেছনে লেগে পড়ে। তারা তাদেরকে ধরার জন্য নানা ধরনের ফোর্স তৈরি করে, কিন্তু ডং যেহেতু অনেক দক্ষ ড্রাইভার ছিল, তাই একবারও তারা ডংকে কোনোভাবেই ধরতে পারে না। তবে ডংরা যতবারই কিছু ডেলিভারি করতে যায় ততবারই পুলিশ তাদের পেছনে পড়ে যায়, কিন্তু প্রতিবারই ডং তাদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এবার প্ল্যান অনুযায়ী আগানোর জন্য ডং এবং তার বন্ধুরা আনের সঙ্গে দেখা করে, আর এখানে তাদের সঙ্গে ডিজে স্যামও ছিল। স্যাম আসলে বেশিরভাগ সময়ই মোমো এবং তাদের গ্যাংয়ের লোকদের সঙ্গে থাকে, তাই তাদের অনেক গোপন বিষয় সম্পর্কে সে জানতে পেরেছে। স্যাম এখানে ইন্সপেক্টর আনকে বলে যে একটি পুরনো হোটেলে মোমো এবং তার গ্যাংয়ের একটি আস্তানা রয়েছে, সেখানে তারা তাদের 2 নম্বর টাকা দিয়ে নানা ধরনের দামি জিনিসপত্র কেনে, এমনকি অনেক দামি দামি অস্ত্র কিনেও সেখানে লুকিয়ে রাখে। একথা শুনে ইন্সপেক্টর আন তখন বলে, নিশ্চয়ই সেই হোটেলের মধ্যেই সেই লিস্টটি রয়েছে যেখানে সেই সমস্ত ব্যক্তিদের নাম আছে যারা মোমোর মতোই এই সমস্ত অবৈধ টাকার ব্যবসা করে। আমাদেরকে সেই লিস্টটি খুঁজে বের করতে হবে, আর সেই সমস্ত লোকদেরকে খুঁজে বের করে তাদের পুরো গ্যাংকে প্ল্যান মোতাবেক ধরতে হবে। তাই এখন তোমাদের কাজ হচ্ছে সেই লিস্টটিকে খুঁজে বের করা। তোমরা মোমো এবং তার গ্যাংয়ের সাথে একদম মিশে যাবে, এমন ভাব করবে যেন তোমরা তাদের দলেরই লোক। এভাবে করে ধীরে ধীরে তোমরা তাদের সমস্ত গোপন বিষয়গুলো জানবে। ডং এবং তার বন্ধুরা আনের কথায় সম্মতি জানায়। এরপর তারা সবাই মিলে সেদিন রাতে পার্টি করে। এবার পরের দিন থেকে আবারও তারা তাদের ডেলিভারির কাজ শুরু করে। দেখতে দেখতে তারা প্রায় 5টি ডেলিভারি কমপ্লিট করে ফেলে। এই খুশিতে তারা সবাই মিলে তখন আরেকটি হোটেলে দেখা করে, আর সেখানে তারা ইচ্ছে মতো খাবার খায়। এখানে আবার তাদের মধ্যে থাকা একজন বলে, আমাদের আগের কাজের চাইতে এই কাজটি অনেক ভালো, পুলিশেরও হেল্প হচ্ছে, আর অন্যদিকে আমরা ডেলিভারির জন্য টাকাও পাচ্ছি। জীবনটা কত সুন্দর, তাই না? এসব কিছু বলে তারা সেখানে মজা করছিল। এরপর তারা তাদের পার্টি শেষ করে রেস্টুরেন্ট থেকে যখন বাহিরে আসে, ঠিক তখনই তাদের সামনে একটি কার এসে দাঁড়ায়, আর এই কারটি ছিল গ্যাং লিডার মোমোর। মোমো আসলে ডং এবং তার টিমের উপর অনেক খুশি, কারণ তারা যেই 5টি ডেলিভারি কমপ্লিট করেছে সেটা তারা একদম পারফেক্টভাবে করতে পেরেছে। তাই মোমো এখানে তাদের সবার অনেক প্রশংসা করে, এমনকি সে তাদের কাজের প্রতি খুশি হয়ে তাদেরকে অনেক বিলাসবহুল একটি ফ্ল্যাট উপহার দেয়। এবার মোমোর অ্যাসিস্ট্যান্ট লিনা তাদেরকে সেই ফ্ল্যাটের চাবি দেয় এবং তাদেরকে সেই ফ্ল্যাটটির লোকেশন দেখিয়ে দেয়। আর এই ফ্ল্যাটটি ছিল কোরিয়ার সবচাইতে বিলাসবহুল বিল্ডিংয়ে। তাই ডং এবং তার পুরো টিম খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তারা সবাই মিলে সেদিন তাদের গাড়িতে চড়ে পুরো শহরে ঘুরে বেড়ায়। এমনকি সেদিন সারা রাত তারা পার্টি করে, আর সেই পার্টিতে তারা এত পরিমাণ ড্রিঙ্ক করে ফেলে যে তারা সবাই একদম নিজেদের কন্ট্রোলের বাইরে চলে যায়। তাই তারা সবাই মিলে তখন যে যার মতো করে গ্যারেজের ভেতরেই পড়ে থাকে। এবার সকালবেলা যখন তারা স্বাভাবিক হয়
তখন তারা তাদের গ্যারেজে বসে টিভি দেখছিল। আর কিছুক্ষণ পরেই তারা জানতে পারে যে আজকে তাদের শহরে অনেক বড় একটি কনসার্ট হবে। আর কনসার্ট ছিল ডংয়ের বোন ইউনের অনেক পছন্দ। তাই সে তখন তাদের সবার কাছে বায়না ধরছিল যে তাকে যেন তারা কনসার্ট দেখাতে নিয়ে যায়। আর এটা দেখতে পেয়ে ডং তখন ইউনকে তাদের বন্ধু ড্যানির সঙ্গে কনসার্ট দেখতে যেতে বলে। তবে তাদের যাওয়ার আগে সে তাদের দুজনকে বলে যে আজকে তাদের ডেলিভারি আছে, তাই তারা যেন ডেলিভারির আগেই চলে আসে। তো এবার দেখতে দেখতেই তাদের ডেলিভারির সময় হয়ে যায়। ডং তখন তার বাকি বন্ধুদেরকে নিয়ে ডেলিভারির জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ইউন এবং ড্যানি ফিরছিল না। ডং এতে তাদের দুজনের উপরই প্রচণ্ড রেগে যায়, কারণ অন্তত তাদের সময় মতো ফেরা উচিত ছিল। তবে ডং তখন কোনো উপায় না পেয়ে তার বন্ধু জুনকে নিয়ে ডেলিভারি করতে চলে যায়। তবে যখন তারা মাঝ রাস্তায় পৌঁছয় তখন তাদের গাড়িটিকে সামনে এবং পেছন থেকে দুটো ট্রাক ঘিরে ফেলে। ডং বুঝতে পারছিল না যে তাদের সঙ্গে এটা কি হচ্ছে, তাই তাদেরকে বাধ্য হয়ে এখানে গাড়ি থামাতে হয়। আর ডং এখানে দেখতে পায় যে এই ট্রাকগুলোর মধ্য থেকে মিস্টার লি এবং তার লোকেরা বেরিয়ে আসছে। তো মিস্টার লি এখানে তার লোকদেরকে বলে গাড়ি থেকে ইউন এবং ড্যানিকে বের করে আনো। অর্থাৎ ইউন এবং ড্যানিকে তারা কনসার্ট থেকে তুলে নিয়ে এসেছে, যেটা দেখে ডং প্রচণ্ড রেগে যায়। আর সে মিস্টার লিকে বলে আমরা তো আপনার দলের হয়েই কাজ করছি, তাহলে আমাদের সাথেই কেন এমন করছেন? মিস্টার লি তখন তাদেরকে বলে তোমাদেরকে দেখলেই আমার কেমন চিটার চিটার মনে হয়, কারণ এমনিতেই তো তোমরা রেস জিতেছ চিট করে, তাহলে আমাদের সঙ্গে তোমরা চিট করতে পারবে না এটার কোনো বিশ্বাস আছে? এবার মিস্টার লি তাদের সবাইকে ভয় দেখানোর জন্য ইউনের মাথায় বন্দুক তাক করে। আর তাদের সবার কাছে জানতে চায় এখন তোমরা আমাকে সত্যি করে বলো যে তোমরা আসলে কার টিমের হয়ে কাজ করছো। আর যদি সত্যি কথা না বলো তাহলে ইউনকে আমি মেরে ফেলবো। তবে মিস্টার লিয়ের কথা শুনে ডং বুঝতে পারে যে এটা হলো মিস্টার লিয়ের একটি চাল, যাতে করে মিস্টার লি তাদের কাছ থেকে কথা বের করতে পারে। তাই সেই সমস্ত কিছু নাটক সাজিয়েছে। তাই ডং তখন মিস্টার লিকে গুলি চালাতে বলে। তবে তার গুলির মধ্য থেকে বুলেটের বদলে এক প্রকার লিকুইড বের হয়, অর্থাৎ তার বন্দুকটি আসল ছিল না। এবার মিস্টার লি সেখানে অনেক জোরে জোরে হাসতে শুরু করে। আর সে তাদের সবাইকে বলে আমি তো তোমাদের একটি পরীক্ষা নিচ্ছিলাম যে তোমরা আবার আমাদের সঙ্গে কোনো চিট করছো না তো। তবে তারপরও আমার নজর সবসময় তোমাদের উপর থাকবে, তাই উল্টোপাল্টা কিছু করার চেষ্টাও করো না। যাও এখন তোমরা তোমাদের কাজে যাও। এরপর তারা সবাই মিলে তাদের কাজে চলে যায়। অন্যদিকে আমরা ডিজে স্যামকে দেখতে পাই। ডিজে স্যাম বেশিরভাগ সময় তাদের সেই হোটেলেই থাকে। তবে একদিন সে মোমোর সেক্রেটারি লিনার সঙ্গে দেখা করে, কারণ লিনাই তাকে তার সঙ্গে দেখা করতে বলেছিল। তবে স্যাম এটা বুঝতে পারছিল না যে লিনা তাকে তার সঙ্গে কেন দেখা করতে বলেছে। এবার লিফটে করে লিনা তাকে উপরের ফ্লোরে নিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় ডিজে স্যাম লিনার কাছে থাকা একটি সিক্রেট রুমের চাবি দেখে ফেলে। অন্যদিকে আমরা গ্যাং লিডার মোমোকে দেখতে পাই। মোমো এখানে 3 জন ইনভেস্টারের সাথে দেখা করে। আর তারা হলো সেই ইনভেস্টার যাদের অবৈধ টাকা মোমো পাচার করে। তো মোমো এখানে তাদের 3 জনকে বলে আপনারা আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আর গভর্নমেন্টের কাছে ধরা পড়ার ভয় তো বলতে গেলে একদমই নেই, কারণ আমি অনেক দক্ষ একটি টিম নিয়ে কাজ করছি, তাই আমাদের উপর আপনারা ভরসা করতে পারেন। আর এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য মোমো আজকে তাদের টিমের হেড চংয়ের সঙ্গে দেখা করতে যাবে, যে কিনা ছিল অনেক বড় একজন গ্যাংস্টার। অন্যদিকে আমরা একটি হোটেল দেখতে পাই যেখানে মোমো এবং চংয়ের মিটিং হবে। তাই এখানকার ওয়েটাররা সবকিছু গুছিয়ে রাখছিল। কিন্তু হঠাৎ করে একটি মেয়ে সেখানকার টেবিলের নিচে ছোট্ট একটি মাইক্রোফোন সেট করে দেয়। অন্যদিকে আমরা ডিজে স্যামকে দেখতে পাই, যে কিনা লিনার সঙ্গে ডেটে ছিল, অর্থাৎ লিনাই ডিজে স্যামকে পছন্দ করত, তাই সে তাকে তার সঙ্গে দেখা করতে বলেছিল। তো স্যাম এবং লিনা এখানে অনেক পার্সোনাল কিছু মুহূর্ত কাটাচ্ছিল। আর এমন সময় সে লিনার হাতে একটি ট্যাটু দেখতে পায় এবং সে এখানে ট্যাটুটির অনেক প্রশংসা করে। লিনা তখন স্যামকে বলে যে এই ট্যাটুটি সে করতে চাইছিল না, কিন্তু গ্যাং লিডার মোমো তাকে জোর করে ট্যাটুটি করে দিয়েছে। এবার লিনা তখন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়। আর এই সুযোগে স্যাম লিনার ব্যাগ থেকে সেই সিক্রেট রুমের চাবিটি বের করে এবং তার কাছে থাকা রাবারের মতো একটি জিনিসের মাধ্যমে চাবিটির একটি ছাপ নিয়ে নেয়, যাতে করে সে আরও একটি ডুপ্লিকেট চাবি তৈরি করে ফেলতে পারে। অন্যদিকে ঢং ইন্সপেক্টর আনের সঙ্গে কথা বলতে আসে। সে এখানে আনকে জানায় যে সে আর তাদের এই কাজটি করতে চাইছে না, কারণ এই কাজের মধ্যে অনেক রিস্ক রয়েছে। এরপর সে আনকে বলে আজকে তো মিস্টার লি আমার বোনকে মেরেই ফেলছিল, না জানি এটা আবার কোন দিন সত্য হয়ে যায়। ইন্সপেক্টর আন তখন ডংকে বলে তুমি এবং তোমার বন্ধুরা মিশনের অনেক দূরে চলে এসেছ, আর মাঝপথে এসে এভাবে হাল ছেড়ে দিলে কিভাবে হবে? তোমাদেরকে এখন শুধুমাত্র একটি কাজই করতে হবে, সেটা হলো তাদের সিকিউরিটি রুমের চাবি খুঁজে বের করা, কারণ সেই রুমের মধ্যেই ওই সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে যারা কিনা মোমোর কাজের সঙ্গে জড়িত।
আর তারা অনেক বড় মাপের অপরাধী, তাই তাদের ব্যাপারে ইনফরমেশন বের করা আমাদের জন্য অনেক জরুরি। আর সেই সিক্রেট রুমেই তোমরা একটি লিস্ট খুঁজে পাবে যেখানে সেই সমস্ত ইনফরমেশন রয়েছে। তাই শেষবারের মতো চেষ্টা করে আমাকে সেই লিস্টটি এনে দাও। তবে প্রথমে তো ডং কিছুতেই রাজি হতে চাইছিল না, কিন্তু ইন্সপেক্টর আনের অনেক অনুরোধের ফলে সে তখন রাজি হয়ে যায়। এরপর ডং এবং তার বাকি বন্ধুরা যখন তাদের গ্যারেজে ছিল, ঠিক তখনই সেখানে ডিজে স্যাম আসে। আর সে এখানে তাদের সবাইকে অনেক চিন্তিত অবস্থায় দেখতে পায়, কারণ তারা সবাই আসলে এটাই চিন্তা করছিল যে সেই সিক্রেট রুমের চাবিটি তারা কিভাবে পাবে। কিন্তু ঠিক তখনই স্যাম তাদেরকে তার কপি করে আনা সেই চাবিটির ছাপ দেখায়, যেটা দেখে তারা সকলেই একদম অবাক হয়ে যায়, কারণ তারা ভাবছিল যে স্যাম এটা কিভাবে করতে পারল। এবার ডং বাদে বাকি সবাই ইন্সপেক্টর আনের কাছে যায় আর সে আনকে তাদের সেই চাবির ছাপটি দেখায়। ইন্সপেক্টর আন তখন তাদের উপরে অনেক খুশি হয়, কারণ তারা তাদের কাজে সাকসেস হয়েছে। এবার আন তখন তাদের সবাইকে বলে, তোমরা এখন পুরোপুরিভাবে মুক্ত, তোমাদেরকে আর কোনো কিছুই করতে হবে না। বাকি কাজ করবে আমার আরেকটি টিম, কারণ তোমরা এতদিন এমনিতেই অনেক রিস্কের মধ্যে ছিলে, তাই আমি চাই না যে তোমরা আর কোনো রিস্কের মধ্যে পড়ো। কিন্তু তারা সবাই তখন আনকে বলে যে তারা পুরো কাজটি কমপ্লিট করতে চায়। মোমো এবং তার পুরো টিম ধরা পড়া না পর্যন্ত তারা সবাই তার সঙ্গে কাজ করবে, কারণ মোমো এবং তার পুরো টিম তাদের দেশের জন্য অনেক বিপজ্জনক। তারা তাদের দেশের টাকা নষ্ট করছে, তারা তাদের দেশের এবং দেশের মানুষের শত্রু, তাই তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য তারা রিস্ক নিতেও প্রস্তুত। এবার তারা সবাই মিলে সেই সিক্রেট রুমে ঢোকার প্ল্যান বানিয়ে সোজা সেখান থেকে চলে যায়। এরপর ইউন এবং স্যাম সেই হোটেলে চলে যায়, যেই হোটেলের মধ্যে সিক্রেট রুমটি রয়েছে। আর তারা দুজনই এখানে তাদের পোশাক পরিবর্তন করে ফেলে, যাতে করে কেউ বুঝতেই না পারে যে তারা বাহিরের কোনো লোক। এবার লিফটের সাহায্যে উপরে গিয়ে ইউন সেখানে সেই সিক্রেট রুমটিকে খুলে ফেলে, আর সে পুরো রুমের মধ্যে সেই লিস্টটি খুঁজতে থাকে যেখানে সেই সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে। তো ইউন সেখানে অনেক খোঁজাখুঁজির পরে কয়েকটি সিডি দেখতে পায়, আর সেই সিডির মাঝখানে একটি অ্যাকাউন্টের লিস্ট ছিল যাদের সাথে মোমোর টাকা আদান প্রদান হয়েছে। অর্থাৎ এটাই ছিল সেই লিস্ট যেটা ইন্সপেক্টর আনের প্রয়োজন। ইউন তখন লিস্টগুলোকে সংগ্রহ করতে থাকে, কিন্তু অন্যদিকে ঠিক সেই সময় হোটেলের মধ্যে মোমো চলে আসে। আর পরিস্থিতি সামলে নেওয়ার জন্য ডিজে স্যাম তখন তার সঙ্গে কথা বলে, আর সে মোমোকে হোটেলের অন্যদিকে নিয়ে যায়। তো মোমোর সাথে আবার তার অ্যাসিস্ট্যান্ট লিনাও ছিল, আর লিনা এখানে সুযোগ পেলে স্যামের সঙ্গে গল্প করছিল, তাই মোমোর তাদের দুজনের উপর কিছুটা সন্দেহ হয়। অন্যদিকে ইউন সেই লিস্টটি নিয়ে হোটেলের নিচ দিয়ে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাকে দুজন কর্মচারী দেখে ফেলে। তবে ঠিক তখনই সেখানে ডং এসে ইউনকে সেখান থেকে নিয়ে যায়, যার ফলে ইউনকে আর তারা ধরতে পারে না। অন্যদিকে মিস্টার লি একটি রেকর্ড শুনছিল, যেটার মাধ্যমে সে জানতে পারে যে ডং এবং তার পুরো টিম আসলে তাদের সঙ্গে চিট করছে। তারা আসলে ইন্সপেক্টর আনের হয়েই কাজ করছে। আসলে মিস্টার লি সবসময় তাদের উপরে নজর রাখছিল, তাই সে তাদের সম্পর্কে জেনে যায়। মিস্টার লি তখন সঙ্গে সঙ্গেই মোমোকে কথা জানায়। তবে মোমো এখানে তাকে বলে, ঠিক আছে, আমি মানলাম তারা ইন্সপেক্টর আনের লোক, কিন্তু তাতে কি হয়েছে? তারা অন্তত আমাদের ডেলিভারিগুলো তো ঠিক মতো করছে। এতে আমাদের কি পরিমাণ লাভ হচ্ছে ভাবতে পারছো? তাই তাদের কাজ তাদেরকে করতে দাও। তুমি শুধু তাদের উপর নজর রাখো, যাতে করে তারা আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন না পায়। আর সে এখানে তার অ্যাসিস্ট্যান্ট লিনাকে বলে যে তাদের কাছে এখন যত টাকা রয়েছে সেই সমস্ত টাকা যেন অন্য কোথাও সরিয়ে ফেলা হয়। অন্যদিকে ডং এবং তার পুরো টিম একটি জায়গাতে এসে দেখা করে, আর তারা সবাই মিলে সোজা ইন্সপেক্টর আনের অফিসে চলে যায়। তবে অফিসের ভেতরে গিয়েছিল ডং এবং স্যাম, আর বাকিরা ছিল বাহিরে। তবে অফিসের ভেতরে কেউ ছিল না, এমনকি অফিসের সমস্ত জিনিসপত্র উল্টোপাল্টা হয়ে পড়ে আছে। ডং এবং স্যাম এতে বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে মিস্টার লিন এবং তার লোকেরা হামলা করেছিল। তাই ডং তখন তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে যায়, কিন্তু ঠিক তখনই তার গাড়ির উপর থেকে একটি লাশ পড়ে। ডং দেখতে পায় এটা হলো ইন্সপেক্টর আনের লাশ, অর্থাৎ মিস্টার লি তাকে মেরে ফেলেছে। এবার ডং এবং স্যামের উপরেও লিয়ের লোকেরা হামলা করতে শুরু করে। তখন তারা দুজনই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। যদিও ডং এখান থেকে পালাতে পেরেছিল, কিন্তু স্যামকে তারা ধরে ফেলে। এবার ডং তখন তার বাকি বন্ধুদেরকে নিয়ে তার গ্যারেজে চলে যায়। তবে তারা গ্যারেজে এসে দেখতে পায় যে তাদের পুরো গ্যারেজটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, আর এই কাজটি মিস্টার লি করেছে। অন্যদিকে মিস্টার লি ডিজে স্যামকে মোমোর কাছে নিয়ে যায়, আর তারা সেখানে স্যামকে বেঁধে রেখে তার উপরে অনেক টর্চার করছিল। এমনকি তারা সেখানে স্যামকে কাটা একটি হাত দেখায়, আর এই হাতটি দেখেই স্যাম চিনতে পারে যে এটা হলো লিনার হাত, কারণ লিনার হাতে সে এরকম একটি ট্যাটু দেখেছিল। মিস্টার লি এবং মোমো আসলে জানতে পেরেছিল যে লিনা কোনো না কোনোভাবে তাদের সঙ্গে জড়িত, তাই তারা তাকে এই শাস্তি দিয়েছে। এবার মোমো এখানে তার লোকদেরকে তাদের স্টকে এখন যত টাকা রয়েছে
সেই সমস্ত টাকাকে একটি প্লেনের মধ্যে লোড করতে বলে, কারণ সেই টাকাগুলো নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। এরপর সেদিন সন্ধেবেলা মিস্টার লি এবং তার লোকেরা মিলে তাদের স্টকের সমস্ত টাকা একটি ট্রাকের মধ্যে লোড করছিল, যাতে করে তারা এগুলো প্লেনে লোড করার জন্য নিয়ে যেতে পারে। কিন্তু দূর থেকেই ডং তাদের উপরে নজর রাখছিল। তাই ডং এখানে তাদের আরও একটি গোপন আস্তানার কথা জেনে যায়, যেখানে তারা এই টাকাগুলোকে সাময়িক সময়ের জন্য রেখেছে। এরপর সেদিন মধ্যরাতে ডং তার বাকি সঙ্গীদেরকে নিয়ে সোজা সেই আস্তানার সামনে চলে আসে। তবে তাদের উপস্থিতি বুঝতে পেরে মিস্টার লি তখন তার লোকদেরকে নিয়ে তাদের সামনে চলে আসে। আর ডং তখন মিস্টার লিকে সেই অ্যাকাউন্ট লিস্টটি দেখায়, যেখানে মোমো এবং তার বাকি সঙ্গীদের সবার নাম রয়েছে। এবার ডং এখানে মিস্টার লিকে সেই অ্যাকাউন্ট লিস্টটি দিয়ে দেয়, আর সেটার বিনিময়ে তার বন্ধু স্যামকে ছেড়ে দিতে বলে। কিন্তু মিস্টার লি তখন তাকে বলে, এই সামান্য জিনিসের বিনিময়ে আমি স্যামকে ছেড়ে দেব, এটা তোমরা ভাবলে কি করে? আমার জন্য তোমরা আর কি করতে পারবে শুনি? ডং তখন সেখানে কোনো কথা না বলে তার কাছে থাকা একটি টেপ রেকর্ডার চালু করে, যেখানে মোমো এবং তাদের হেড চং কথা বলছিল। আর এটা ছিল সেই সময়কার রেকর্ড, যেদিন তারা একটি হোটেলে মিটিং করতে এসেছিল। আর ডংয়েরই একজন সঙ্গী টেবিলের নিচে মাইক্রোফোন সেট করেছিল। তো এই রেকর্ডে মোমো এখানে চংকে বলছিল, আমাদের অবৈধ টাকার ব্যাপারে পুলিশ হয়তো কিছু জানতে পেরেছে, তবে ভয় নেই, যদি কোনো মতে আমরা ধরা পড়ে যাই তাহলে আমরা আমাদের পালিত কুকুর লিকে ফাঁসিয়ে দেব, আর আমরা আমাদের টাকা নিয়ে বিদেশ চলে যাব। একথা শুনে মিস্টার লিয়ের এখানে মোমোর উপরে প্রচণ্ড রাগ হয়। তার মানে মোমো এতদিন তাকে তার স্বার্থের জন্য ব্যবহার করেছে। এতে মিস্টার লি প্রচণ্ড রেগে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেই টেপ রেকর্ডারটিকে ভেঙে ফেলে। এবার মিস্টার লি তখন ডংকে বলে, মোমো আমাকে তার সমস্ত টাকাগুলো সরিয়ে রাখতে বলেছে, তবে আমি চাই এই টাকাগুলোর ডেলিভারি তুমি করো, কারণ তুমি একমাত্র সুরক্ষিতভাবে টাকাগুলো পৌঁছে দিতে পারবে। আর যেভাবেই হোক আমি এই টাকাগুলো নিয়ে পালিয়ে যাব। মোমোকে আমি উচিত শিক্ষা দেব, তাই তুমি যদি আমাকে এই কাজটি করে দাও তাহলেই আমি তোমার বন্ধু স্যামকে ছেড়ে দেব। ডং তখন তার কথায় রাজি হয়ে যায়। তবে তাদের এই ডেলিভারিটি করার জন্য অনেক পাওয়ারফুল একটি গাড়ির প্রয়োজন। তাই ডং এবং তার বন্ধুরা তাদের অনেক পুরনো একজন বন্ধু ডিঙ্কুর বাড়িতে যায়, আর তারা ডিঙ্কুর কাছে একটি মডিফাইড কার বানানোর জন্য সাহায্য চায়, কারণ তাদের গ্যারেজের তো সবকিছু পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তবে ডিঙ্কু এখানে প্রথমে তাদেরকে সাহায্য করতে রাজি হয় না, কিন্তু ডং তখন তাকে অনেক দামি একজোড়া শু দেয়, যেটা কেনার স্বপ্ন ডিঙ্কু অনেকদিন থেকেই দেখত। তাই ডিঙ্কু তখন খুশিতেই রাজি হয়ে যায়। এরপর ডিঙ্কু, ডং এবং তার বাকি সঙ্গীরা মিলে সঙ্গে সঙ্গে সেখানে একটি মডিফাইড কার বানাতে শুরু করে। এমনকি কারটির মধ্যে তারা একটি ক্যামেরাও সেট করে দেয়, যাতে করে এই ক্যামেরাতে মোমোর সমস্ত কর্মকাণ্ড তারা রেকর্ড করতে পারে, আর দুনিয়ার সামনে মোমোর সত্যতা নিয়ে আসতে পারে। তো কয়েক ঘন্টার অনেক কঠোর পরিশ্রমের ফলে তারা সেখানে অনেক পাওয়ারফুল একটি কার তৈরি করে ফেলে। এরপর ডং তাদের সবাইকে কালকের প্ল্যানের ব্যাপারে বলে, যে কিভাবে তারা সবকিছু করবে। এবার পরের দিন সকালে ডং প্ল্যান মোতাবেক মিস্টার লিয়ের আস্তানায় চলে যায়। এরপর লি তখন তার লোকদের মাধ্যমে ডংয়ের কারের ভেতরে সমস্ত টাকা লোড করে দেয়, আর ডংয়ের সাথে সে তার আরও একজন লোককে পাঠিয়ে দেয়, যাতে করে ডং কোনো উল্টোপাল্টা কাজ না করতে পারে। এরপর ডং তার ডেলিভারির উদ্দেশ্যে রওনা হয়, আর তার পেছনে ছিল মিস্টার লি এবং তার লোকেরা। আর অন্যদিকে ইউন ডক্টরের গেট আপ নেয়, আর সে স্যামকে ট্রিটমেন্ট করার অজুহাতে কোনোমতে স্যামকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মোমো সেই প্লেনে পৌঁছানোর প্রস্তুতি গ্রহণ করছিল, যেখানে তাদের সমস্ত টাকাগুলোকে লোড করা হবে। এদিকে ডং যখন ডেলিভারির জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে চালাকি করে মাঝ রাস্তাতে মিস্টার লিয়ের লোককে গাড়ি থেকে ফেলে দেয়, যেটা মিস্টার লি এবং তার লোকেরা দেখতে পায়। তাই মিস্টার লি তখন ডংকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু ডং এখানে তার ড্রাইভিং স্কিলকে কাজে লাগিয়ে কোনোমতে তাদেরকে ওভারটেক করে অনেক দূরে চলে যায়। আর ঠিক এমন সময় ডংকে সাহায্যের জন্য ড্যানি চলে আসে। এটা ছিল সেই ড্যানি যার চাকা পাঞ্চার করে ডং সেই রেসে জিতে গিয়েছিল। সে এখানে মোমো এবং তার টিমের সত্যতা জানতে পেরে ডংকে সাহায্যের জন্য এখানে চলে এসেছে। এদিকে আজকে আবার ছিল অলিম্পিকের প্রথম দিন, তাই পুরো শহরে র্যালি বেরিয়েছিল। ডং তখন চালাকি করে সেই রেলির মধ্যে তার গাড়িটি ঢুকিয়ে দেয়, আর এটা দেখতে পেয়ে লিও তখন তার গাড়ি নিয়ে রেলির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সেখানে আগে থেকেই ডংয়ের বন্ধু ডিঙ্কু ছিল, আর সে তখন চালাকি করে মিস্টার লিয়ের গাড়ির সামনে একটি ফগ মেশিনের সাহায্যে সেখানে প্রচুর পরিমাণে ধোঁয়া ছড়িয়ে দিচ্ছিল। আর এই সুযোগে ডং কোনোমতে সেখান থেকে তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেখান থেকে ধোঁয়া সরে গেলে মিস্টার লি আবারও ডংয়ের পিছু করে। এবার ঠিক এমন সময় একটি বাইক নিয়ে সেখানে ইউন এবং স্যাম আসে, আর তারা দুজন মিলে তখন মিস্টার লি এবং তার লোকদের গাড়িতে অনেকগুলো কালার বল ছুড়ে মারে, যার ফলে লিয়ের লোকদের গাড়িটি উল্টে যায়। তবে লি কোনোমতে আবারও ডংয়ের গাড়ির পিছু করতে শুরু করে, এবং সে ডংয়ের সাথে এয়ারপোর্টের রাস্তা পর্যন্ত চলে আসে। আর যখনই মিস্টার লি ডংয়ের গাড়ির কিছুটা কাছে পৌঁছয়,
ঠিক তখনই সে তার বন্দুক বের করে ডংকে গুলি করতে শুরু করে। আর ঠিক এমন সময় ডংকে বাঁচানোর জন্য সেখানে ড্যানি চলে আসে। ড্যানি তখন কোনো মতে লিয়ের গাড়িটিকে রাস্তার সাইডে নিয়ে থামিয়ে দেয়। আর ঠিক তখনই সেখানে ইন্সপেক্টর আনের সিনিয়র তাদের পুরো টিমকে নিয়ে লিকে অ্যারেস্ট করার জন্য চলে আসে। তবে লিয়ের গাড়িটি প্রচুর পরিমাণে ক্র্যাশ হয়েছিল, যার ফলে লিকে অ্যারেস্ট করার আগেই তার গাড়িটি ব্লাস্ট হয়ে যায় আর লি সেখানেই মারা যায়। অন্যদিকে স্যামের সাহায্যে ডং তার কারটিকে সেই প্লেনের মধ্যে চড়িয়ে দেয় আর সঙ্গে সঙ্গেই প্লেনটি তখন আকাশে উঠতে শুরু করে। আর প্লেনের মধ্যে আগে থেকেই মোমো এবং তার লোকেরা ছিল। ডং তখন সেখানে তার গাড়ির ক্যামেরা অন করে দেয় যাতে করে মোমোর সমস্ত কিছু রেকর্ড হয়ে যায়। এবার ডং তার গাড়ি থেকে বেরিয়ে মোমোর কাছে আসে আর সে মোমোকে বলে যদিও সে তাদের সঙ্গে চিট করেছে কিন্তু সে তাদের ডেলিভারি পারফেক্টভাবে করে দিয়েছে। তবে মোমো এখানে রেগে গিয়ে ডংকে মারতে শুরু করে আর মোমো এখানে বলতে থাকে এই সমস্ত অবৈধ টাকা আমাদের, তুমি এই প্লেনের মধ্যে কেন এসেছ? আমরা এখন এই টাকা নিয়ে পালিয়ে যাব, আমাদেরকে আর কেউ ধরতে পারবে না, আর আমরা এখন তোমাকেও মেরে ফেলব। এই বলেই মোমো এবং তার লোকেরা ডংকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ডং দৌড়ে গিয়ে সেখানকার একটি বাটন প্রেস করে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে প্লেনের পেছনের দরজা খুলে যায়। এদিকে মোমোর লোকেরা ডংয়ের উপরে গুলি চালাতে থাকে, কিন্তু ডং তখন তাড়াতাড়ি করে তার গাড়ি স্টার্ট করে সেই পেছনের দরজা দিয়ে তার গাড়ি নিয়ে লাফিয়ে পড়ে। আর সেই গাড়ির সঙ্গে সেই সমস্ত টাকাও ছিল, যার ফলে অনেক টাকা বাতাসে উঠতে শুরু করে। এবার গাড়িটি যখন একটু নিচে চলে আসে ঠিক তখনই ডং গাড়িটির প্যারাশুট খুলে দেয়। আসলে এই সমস্ত কিছুই ছিল ডং এবং তার বন্ধুদের প্ল্যান। এবার কিছুক্ষণের মধ্যেই গাড়িটি নিচে চলে আসলে ডংয়ের বন্ধু ডিঙ্কু এবং তার সঙ্গী মিলে তাকে উদ্ধার করে। তবে এমন সময় তারা দেখতে পায় যে আকাশ থেকে তো টাকার বৃষ্টি হচ্ছে। এরপর পরের দিন সকালে সমস্ত টিভি চ্যানেলগুলোতে দেখানো হচ্ছিল যে মোমো এবং তার পুরো টিমকে অ্যারেস্ট করা হয়েছে আর সমস্ত অবৈধ টাকা এখন পুলিশের হেফাজতে। অন্যদিকে আমরা ডং এবং তার বন্ধুদেরকে একটি কবরস্থানে দেখতে পাই। তারা আসলে ইন্সপেক্টর আনের কবর দেখতে এসেছিল, তো তারা সবাই এখানে তার কবরে শ্রদ্ধা বিনিময় করে সেখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করছিল। তারা এখানে বলছিল যে এই কাজগুলোতে তাদের অনেক মজা হয়েছে, কিন্তু এখন তাদের কাছে কোনো টাকা নেই, তাই হয়তো তাদের আর আমেরিকাতে গিয়ে কার রেসিংয়ে অংশগ্রহণ করা হবে না। একথা শুনে স্যাম তখন তার পকেট থেকে 2 টাকার বান্ডেল বের করে, যেগুলো সে সেদিন কুড়িয়ে নিয়েছিল। আর এটা দেখে ড্যানিও তখন বলে আমিও কিছু টাকা নিয়েছি। কিন্তু ঠিক তখনই ডং সেখানে তাদেরকে একটি ব্যাগ খুলে দেখায় যেখানে কয়েক কোটি টাকা ছিল। আর এই টাকাগুলো ডং চালাকি করে তার কাছে রেখেছে, কারণ আমেরিকাতে যাওয়া তার জন্য একটি স্বপ্ন ছিল, আর যেভাবেই হোক সেটা তো সে পূরণ করবেই। এদিকে এতগুলো টাকা দেখে ডংয়ের বন্ধুরা অনেক খুশি হয়ে যায় আর তারা সবাই মিলে তখন আমেরিকা যাওয়ার জন্য সেখানে সেলিব্রেট করতে থাকে। এভাবেই ডং এবং তার বন্ধুদের শুরু হয় আরও একটি নতুন মিশন।